رمضان 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 يا حبيب رمضان 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 আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ। কাছে এবং দূরে, দেশে এবং প্রবাসে, পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আপনারা ইসলাম প্রতিদিন আয়োজিত আজকে আমাদের এই অনুষ্ঠান বেসিক থিংস অফ রমাদানের এই পর্বটি যারা দেখছেন তাদের প্রত্যেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সুপ্রিয় দর্শক, আপনারা সকলেই জানেন আমাদের অনুষ্ঠানে রমজান কেন্দ্রিক বিভিন্ন বিষয়ের আলোচনা আমরা করে থাকি। আলহামদুলিল্লাহ, আজকে আমাদের আলোচ্য বিষয় আপনি ইতিকাফ কেন করবেন এবং কিভাবে করবেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহধর্মিণী আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফ করেছেন রমজানের শেষ দশকে। শুধু তাই নয়, আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা তার এই বর্ণনায় এটাও সংযুক্ত করেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরেও তার সম্মানিতা স্ত্রীগণ অর্থাৎ আমাদের সম্মানিতা আম্মাজানগণ তারাও তাদের মৃত্যু পর্যন্ত রমজানের শেষ দশকে ইতিকাফ করেছেন। তো আমরা ইতিকাফ কেন করব? এই জন্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, এই জন্যে তার সম্মানিতা স্ত্রীগণ করেছেন, এই জন্যে যে তার সাহাবীগণ করেছেন, এই জন্যে হাদিস শরীফে এসেছে, এই জন্যে যে হাদিস শরীফে এসেছে যে একদিনের ইতিকাফ দ্বারা আল্লাহ তাআলা জাহান্নামকে একজন মানুষের কাছ থেকে 3 খন্দক পরিমাণ দূরত্বে নিয়ে যান। 1 খন্দক পরিমাণ দূরত্ব সমান জমিন থেকে আসমান পর্যন্ত যে দূরত্ব আছে তা বোঝায়। তাহলে একদিনের ইতিকাফ দ্বারা একজন মানুষ 3 খন্দক পরিমাণ জাহান্নাম থেকে দূরে চলে যাবে, অথবা জাহান্নামকে একজন মানুষ থেকে 3 খন্দক পরিমাণ দূরে সরিয়ে দেওয়া হবে। সো বই পৌঁছানোর যে আন্দোলন, এই আন্দোলনে সবাই আমরা শরিক হই। কেউ বই লেখার মাধ্যমে, কেউ বই প্রকাশের মাধ্যমে, কেউ বই পড়ার মাধ্যমে, কেউ বই ডিস্ট্রিবিউশন করার মাধ্যমে। কারণ আমরা বিশ্বাস করি 56,000 বর্গ মাইল বয়ে বয়ে সয়লাব হয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে শেষ দশকে ইতিকাফ করেছেন রমজানে, কোমর বেঁধে আমল করতে নেমেছেন। এই প্রমাণগুলো আমরা হাদিসের ভিতরে পেয়েছি। শরীয়তবেত্তাগণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের আলোকে ইতিকাফকে দুভাগে ভাগ করেছেন, নফল ইতিকাফ, সুন্নত ইতিকাফ। নফল ইতিকাফ তো খুব সহজ, দিনের যে কোনো সময়, বছরের যে কোনো সময়, মসজিদের যে কোনো কোনায় নফল নিয়ত করে যদি কেউ ইতিকাফে বসে তারও ইতিকাফ হয়ে যাবে। প্রসঙ্গত উদাহরণস্বরূপ বলছি, কেউ মসজিদে প্রবেশ করলো আর নিয়ত করলো, হে আল্লাহ, আমি যতক্ষণ পর্যন্ত মসজিদে থাকবো ততক্ষণ আমি ইতিকাফের নিয়তে থাকবো, এটা তার জন্য নফল ইতিকাফ হবে। আর সুন্নত ইতিকাফ বলতে আমরা যা বুঝি তা হাদিস শরীফে যা এসেছে। আয়েশা রাদিয়াল্লাহু আনহার জবানি থেকে অন্যান্য সাহাবীগণ বর্ণনা করেছেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ দশকে ইতিকাফ করেছেন। কোন কোন বর্ণনায় এটাও এসেছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই বছর ইন্তেকাল করেছেন সেই বছর তিনি 20 দিন ইতিকাফ করেছেন। তো সুন্নত ইতিকাফ বলতে আমরা বুঝি রমজানের শেষ দশকে কিছু শর্ত মেনে মসজিদে নিজেকে আবদ্ধ করে ফেলা এবং রাত দিন নিজেকে ইবাদতে মগ্ন রাখা। ইতিকাফ আমাদের প্রত্যেকের জন্য রমজান কেন্দ্রিক একটি আমল, সুন্নত হিসেবে এই জন্যে কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা আমাদের করে উৎসাহ দিয়ে গেছেন এবং করেছেন। সুপ্রিয় দর্শক, রমজান চলছে, আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য আমলের একটি অত্যন্ত বড় সুযোগ করে দেওয়া হয়েছে। লাইলাতুল কদরের মতো একটি রাত এই শেষ দশকে দেয়া হয়েছে। কোন কোন হাদিসে এটাও এসেছে যে শেষ দশকের প্রত্যেকটা দিনই লাইলাতুল কদর। আমরা সবাই জানি 1000 মাসের চেয়ে উত্তম একটি রাত এই মাসেই দেওয়া হয়েছে, এই দশকেই দেওয়া হয়েছে। তো ইতিকাফ আমরা এই জন্য করবো যেন লাইলাতুল কদর পেয়ে যাই। ইতিকাফ আমরা এই জন্য করবো যেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত জিন্দা হয়। ইতিকাফ আমরা এই জন্য করবো যেন আল্লাহ তাআলা আমাদের উপর সন্তুষ্ট হন। ইতিকাফ আমরা এই জন্য করবো আল্লাহ তাআলা যেন জাহান্নামকে আমাদের কাছ থেকে যোজন যোজন খন্দক দূরত্বে অবস্থান করিয়ে দেন। ইতিকাফ আমরা এই জন্য করবো যেন আল্লাহ তাআলা এই আমলের মাধ্যমে
দুনিয়াতে আমাদের উপর সন্তুষ্ট হয়ে আখিরাতে জান্নাতের মতো একটি বিনিময় দান করেন। একটা অত্যন্ত জরুরি বিষয় আপনাদের কাছে পেশ করা ভালো মনে করি। আমাদের প্রত্যেকেরই সারা বছরে কোনো না কোনো সময় কোনো না কোনো কাজে কেটে যাচ্ছে। আমরা হয়তো অনেকে ইতিকাফ করতে চাই না, অনেকে ইতিকাফ করাকে কঠিন মনে করি। আমি আপনাদেরকে এটা বলছি না, রমজানের শেষ 10 প্রত্যেকটা দিন ইতিকাফ করুন, কমপক্ষে 3 দিনের নিয়ত করুন, না হলে 1 দিনের নিয়ত করুন। তাও যদি না পারি তো কমপক্ষে আমরা এক মুহূর্তের জন্য হলেও, একটা বেলার জন্য হলেও মসজিদে ইতিকাফ করব, সুন্নতকে জিন্দা করার উদ্দেশ্যে। এটাও আমাদের জন্য আখিরাতের পাথেয় হবে বলে মনে করি। আল্লাহ তাআলা আমাকে, আমাদের সবাইকে ইতিকাফ করে আল্লাহ রাসূলের সুন্নতকে জিন্দা করার, আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করবার এবং এর বিনিময়ে জান্নাত কামাই করবার তৌফিক দান করুন। আমিন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। رمضان رمضان